আঞ্জলি কণ্ঠস্বর এদেশের এক মহত্তম শিল্পী সৈয়দ আব্দুল হাদীকে ভালোবাসা ও শ্রদ্ধায় সম্মাননা জানাতে পেরে শিল্পকলা একাডেমি বিশেষ করে বাংলাদেশের সকল শিল্পীরা নিশ্চয়ই আনন্দিত এবং গৌরবান্বিত। সকলের পক্ষ থেকে তাকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা যে তিনি এত কষ্ট করে আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন। আমরা একেবারে সেই তারুণ্য থেকে শৈশব থেকে তার গান শুনতে শুনতে বড় হয়েছি। আমাদের সঙ্গীতের জগৎকে তিনি এমনভাবে সমৃদ্ধ করেছেন যে বাংলা গানের যে উচ্চতা এখন নির্ণীত হয় সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠস্বরকে ঘিরেই সেই উচ্চতা আমরা মাপি। যে গান গাইল তার গানটা কতটা ভালো হলো, এই গানটা সৈয়দ আব্দুল হাদীর মতো হলো কিনা, তার কাছাকাছি গেল কিনা, সেইভাবে কিন্তু আমরা একজন তরুণ শিল্পীকে মাপি, ঠিক কিনা বলে। এবং এটাই হচ্ছে তার সবচেয়ে বড় দিক। তার শত শত গান, প্রত্যেকটা গান কিন্তু আমাদের হৃদয়ে আছে। যখন আমরা বলবো আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সাথে সাথে আমরা জানি যে এই গানটা কতটা মানে এখনকার ভাষায় ভাইরাল হয়েছিল, তোমরা হিট করেছিল। সূর্যোদয় তুমি, সূর্যাস্ত তুমি। আমাদের বাংলা ভাষার যে ভাষার গান কিংবা আমাদের দেশাত্মবোধক যে গান, সে গানগুলিও কি অসাধারণ এবং অমর হয়ে আছে তার কণ্ঠে। একেবারে আমি ছোটোবেলায় যে গানটা সবসময় করতাম, সেই গানটা তারই গাওয়া। একেবারে তোমাদের সুখের এই দিকে, দুঃখ হলে বেদনা পেলে এই গানটি করতাম। এবং এমন কোনো সঙ্গীত পিপাসু মানুষ নেই যে একবার অন্তত তার কণ্ঠে গেয়ে ওঠেনি তার কোনো চরণ। এটাই হচ্ছে তার কৃতিত্ব। আজকে আমাদের আয়োজনের প্রধান অতিথি হিসাবে আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়ম। আমাদের সঙ্গে আছেন আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের সম্মানিত সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আজকে সভাপতি কানিজি মাওলা, এবং আমাদের সঙ্গে আছেন জাসাসের সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট অভিনেতা হেলাল খান, আছেন আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাকির হোসেন সহ আপনারা সকলে যারা এখানে আছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনারা আজকে এই বৃষ্টিবিঘ্ন দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আশা করছি শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং তার গাওয়া গানগুলো শুনবেন। আবার আমরা আমাদের সেই শৈশব তারুণ্যে ফিরে যাব। যারা আগে তার গান শোনেননি তারা এখন তার সেই গানের সুরে ভেসে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমাদের লিজেন্ড মানুষদেরকে এখানে স্মরণ করব এবং নিশ্চয়ই সেই স্মরণ উৎসবের সঙ্গে আপনারা থাকবেন।